নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ চলে এসেছি চিংড়ি কুমড়োর রসা রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক। কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে চিংড়িগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নেব আমরা। তার জন্য গোটা জিরে, ধনে, গোটা লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে আমরা শুকনো খোলায় হালকা ভেজে নেব, নিয়ে তুলে নেব। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। হালকা ওই 50% মতো ভেজে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তুলে নেব, নিয়ে এবার ওই একই তেলের ভিতরে কুমড়োগুলোও আমরা ভেজে নেব। কুমড়োগুলোও আমরা হালকা উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নেব, নিয়ে আমাদের কুমড়োগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কুমড়োগুলোও আমরা তুলে নেব। নিয়ে ওই তেলের ভিতরেই আমরা চিংড়িগুলোকেও হালকা ভেজে নেব। অল্প একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলোও হালকা ভেজে নেব। চিংড়ি বেশি ভাজবো না, ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য আমরা অল্প করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমাদের চিংড়িগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমরা তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। এবার ওই কড়াইতেই আমি এবার 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হলে ওর ভেতরে আমরা ফোড়ন হিসাবে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরে আমরা এবার একটু চেরা কাঁচা লঙ্কা দেব। কয়েকটা ফাটিয়ে নেওয়া চেরা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে এবার এর ভেতরেই আমরা তেলের উপরেই একটু হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দেব, মশলাটা নাহলে পুড়ে যাবে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর ভেতরে একটু হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, দিয়েও হালকা একটু ভেজে নেব। নিয়ে এবার ভেজে রাখা আমাদের আলু আর কুমড়োগুলোকেও দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন কোনো নতুন রেসিপি দেব তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
কষানো হয়ে গেছে। এবার আমরা ওতে পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল দেব। এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়। ঢাকা দেব কুমড়ো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কুমড়ো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দেব চিংড়িগুলোও সিদ্ধ হওয়ার জন্য। আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি কুমড়ো আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে ভাজা করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা আমরা দিয়ে দেবো। এখানে 2 চামচ ব্যবহার করব, আমি সবই ব্যবহার করিনি, 2 চামচ ব্যবহার করেছি। এবার হালকা আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব, একটু ঘন করে নেব। আমার হয়ে গেছে চিংড়ি কুমড়োর রসা। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।